সেদিন সন্ধ্যায় ভাইদের আবদারে চলে গিয়েছিলাম একোয়া অ্যাকোরিয়াম ফান ফেয়ার অর্থাৎ ওশিয়ান ওয়ার্ল্ড কার্নিভালে, যেটা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি থেকে আর চলবে আগামী 16 মার্চ পর্যন্ত। যারা এখনও যাওনি তাদের জন্য আমার এই ভ্লগটি। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তার কিন্তু গেট পাসিং রয়েছে 150 থেকে টিকিট শুরু হয়েছে, তার উপরও অনেক টিকিট রয়েছে। আমি তো প্রথম ভেবেছিলাম 150 টাকা দিয়ে মাত্র কয়েকটা মাছ আর একটা জলপরি দেখবো, যাবই না। তবে ভাইরা যখন বলেছে চল দেখি যাই আর তারাই আমার খরচ বহন করবে, তখন তো গেলাম। তবে এবার আসি, যারা একটু মাছ প্রেমী বা অ্যাকোরিয়াম প্রেমী তাদের জন্য এটা একটা বেস্ট অপশান, বেস্ট প্লেস। কেন বলি, এটা কিন্তু বিদেশে আগে দেখা যেত, বিশেষ করে আমরা ছবিতে বা ফটোতে, ফোনে, মোবাইলে দেখেছি বা টিভিতে দেখেছি। তোমরা যদি এখন মনে করো থাইল্যান্ড এখনও যাওয়া হয়নি বা বিদেশে এই ধরনের জায়গাগুলো ঘোরা হয়নি, তারা কিন্তু অবশ্যই মাত্র 150 টাকা খরচ করে এই আমাদের আগরতলার আস্তাবল ময়দানে গিয়ে ঘুরে আসতে পারো। আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে। ঢোকা মাত্রই মনে হয়েছে যেন একটা সমুদ্র আর মাছের সাম্রাজ্যে এসে পড়েছে। তোমরা যারা মাছ পছন্দ করে তোমাদের বেশ দুর্দান্ত লাগবে, আমি এইটুকু আশা দিতে পারি। তারপর চলে যাই মেইন থিম, যেটা হচ্ছে জলপরি। এটা নিয়ে তো আমি আগে বহু হাসাহাসি করেছি যে জলপরি কি আবার হয় না। তারপর যখন সেখানে গেলাম আর তাদের স্ট্রাগলটা দেখলাম, তখন 150 টাকা আমার বৃথা যায়নি বলেই ভাবলাম। কারণ মনে হলো আজকের বাজারে উপার্জনের জন্য প্রত্যেকেই বিভিন্ন কাজে লিপ্ত থাকে, আর এভাবে জলের নিচে কাজ করাটা একটু আলাদাই মনে হয়েছিল। যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে, আনন্দও করেছে। আর তোমাদের কেমন লেগেছে জানিও। আর সেই জায়গায় দাঁড়িয়ে জলের নিচে এতটা সময় কাটানো অবশ্যই টাকার জন্য। তবে আজ ভেবে দেখো তো, টাকার জন্য আমরা মানুষ কত কিছুই না করতে পারি। এইবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি তাদের সঙ্গে কেমন ফান করেছি। আমি আগে ভিডিওতে অনেকবার দেখেছি তাদের সঙ্গে সাধারণ মানুষ এভাবেই ফান করে। তো আমি ভাবলাম সত্যিই কি তারা আমাদের কথায় সাড়া দেয়। তাই আমি কি করলাম, ওকে প্রথমেই টাটা দিয়ে আমার দিকে একটু নজরটা নিয়ে আসার চেষ্টা করলাম। তারপর দেখলাম বেশ ভালো আমার সঙ্গে সাড়া দিচ্ছিল, আর আমি তো একটু সময়ের জন্য খুব বেশি ফান নিচ্ছিলাম আর ভীষণ মজা পেয়েছি আমি নিজেও। যাই হোক, আমার কাছে সেদিনকার জলপরি দুজন ছিল সেই শোতে, বেশ ভালোই লেগেছে দেখতে, বেশি একটা খারাপ লাগেনি। তো তোমরা কবে যাচ্ছ কমেন্টসে জানিও কিন্তু। আর বিশেষ করে তোমাদের বাড়িতে থাকা বাচ্চাদের নিয়ে যেতে ভুলো না, কারণ তারাও একটু সময় কাটাতে পারলো আর বেশ মজা পাবে, আমি তো এইটুকু আশা রাখছি। এবার চলো এক্সপো মেলাতে যাই। এবছর লন্ডন সিটি একটা জায়গা করেছে আমাদের আস্তাবল ময়দানে, আর সেখানে লন্ডন থেকে বিভিন্ন ধরনের স্টল বসেছে আর এক্সপো মেলা তো রয়েছেই। সেখানে গেলাম, ঘুরলাম আর সঙ্গে একটু ভিডিও নিচ্ছিলাম, তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক, আমি একটু স্কিপ করি এই জায়গাটা। এইবার আসি এই যে গেমটা রয়েছে সেই গেমটাতে মানুষ কিভাবে ওঠে এখানে, আমি তো ভাবতেই ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি কিছু ছবি ভিডিও নিলাম, তারপর সোজা চলে আসি সিটি সেন্টার। সেখানে সাহেব, প্রিন্স আর আমি বসে খাচ্ছিলাম মোমো। এতখানি দেখিয়েছে আমার ভাইরা কারা ছিল। তারপর লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি। আমি আইসক্রিম খাচ্ছি, পাশ থেকে এক দাদু ভাই আমার দিকে এভাবে আর চোখে তাকাচ্ছিল। কেন রে ভাই? মানে সত্যি আজকাল রাস্তাঘাটে হাঁটাচলা করেও দুষ্কর হয়ে উঠছে। যাই হোক, আমি তো সেদিনটা বেশ ভালোভাবে কাটিয়েছি। আর শেষে সিটি সেন্টার থেকে ভাবলাম বটতলা চল, হেঁটেই চলে যায়, তারপর বাড়ি। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।